আসসালামু আলাইকুম, নাজিন কুক অ্যান্ড ব্লগ। বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার এবং ক্রিস্পি একটি রেসিপি করে দেখাবো। তার জন্য লাগবে আমার 2টা ডিম, 1 কাপ সুজি ও 1 কাপ ময়দা। সুজি দিয়েও যে এত মজাদার এবং ক্রিস্পি নাস্তা বানানো যায়, আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না যে নাস্তাটা কতটা মজাদার ছিল। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো এই যে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টা ডিম। এবার মাঝখান থেকে চামচ দিয়ে আঘাত করে আমি ডিম দুটোকে ভেঙে নেব। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি ডিমগুলো কিভাবে ভেঙে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো হবে চিনি। এবার আমি চিনিগুলোকে এবং ডিমগুলোকে খুবই ভালো মতো নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত গলাবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিলে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগবে, কেকের মতো হয়ে ফুলে উঠবে এবং কেকের মতো সফট হবে। এই জন্য তেলটা দিতে হবে। তেলটা দিয়ে আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলাতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন, তো আমার কাছে চামচ দিয়ে সুবিধা মনে হচ্ছিল। এ পর্যায়ে দিচ্ছি আমি প্রথমত 1 কাপ পরিমাণ আটা, যেটা রুটি খায় সেই আটাটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু সুজি আছে এমনিতেই পিঠাটা অনেকটা সফট হবে, ময়দা দেওয়ার প্রয়োজন নয়, আটা দিলেই হবে। তো আমি প্রথমত 1 কাপ দিয়েছিলাম, তারপরে আমি আরও হাফ কাপের মতো দিয়ে দিলাম আটা। তো আটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম হবে বেকিং পাউডার আর 2 ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিমটা আছে, ডিমের গন্ধ লাগতে পারে, এই জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো আবারও সব কিছু আমি মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে আপনারা যদি গুঁড়া দুধটা ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব ধরনের মজা হয়। তো গুঁড়া দুধটা দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। যেহেতু ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে আর চামচ দিয়ে সম্ভব হচ্ছে না, এজন্যই হাত দিয়ে আমি মাখাচ্ছি। তো খুব বেশি শক্তও ডো হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম সাইজের হবে। তো আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা প্লেটে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, যেন পিঠাগুলো উঠাতে আমার সুবিধা হয়। এজন্য যে পাত্রে আপনারা পিঠাগুলো বানিয়ে রাখবেন সে পাত্রে সামান্য একটু ঘি অথবা তেল দিয়ে রাখবেন, তাহলে পিঠাগুলো রাখলে তুলতে সুবিধা হবে। এবার আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি 2 হাতে, যেহেতু 2 হাতে এই পিঠাটা বানাতে হবে। তো সামান্য একটু নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি পিঠাটা কী রকমভাবে বানাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। তো এই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে গোলাকার আরও লম্বাটে, মানে চমচম শেপ এই টাইপের বানাতে পারেন। এই ডোটা দিয়ে বিস্কিটের বিভিন্ন শেপও দিতে পারেন। তো আজকে আমার মনে হয়েছে যে এই পিঠাটাই মনে হয় ভালো লাগবে খেতে। অন্যান্য পিঠা আমি খেয়েছি, বানিয়েছি, তো আজকে আমি এই পিঠাটাই বানাচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার অলরেডি সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো আরও একটা লাস্ট পর্যায়ে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, হাতের তালুতে নিয়ে 2 পাশে একটু চাপ দিলেই এই সুন্দর পিঠাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন এবার পিঠাগুলোকে ভেজে নেওয়া যাক। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটু ছোটোখাটো কড়াই নিতে, তাহলে কিন্তু পিঠাগুলো তেলে ডুবে থাকবে আর ভালোভাবে ফুলে উঠবে। তেলে যতটা ডুবে থাকবে পিঠাগুলোও ভালো হবে। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো
তেলও যথেষ্ট পরিমাণ দিয়েছি, পিঠা সবগুলো ডুবেনি, সামান্য একটু করে বাকি ছিল। তো এক পর্যায়ে যখন পিঠাটা হয়ে যাবে তারপরে পিঠাগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এই পিঠাটা অনেক সফট হয়, আর এক পাশটা একটু শক্ত হলেই কিন্তু উল্টে দিতে হবে, আর ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না। তো চুলার জালটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই সময় চুলার জালটাকে লো হিটে রেখে এই পিঠাগুলো ভাজবেন, তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, পিঠাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখুন কালারটাও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল। তো এরকমভাবে আমি কয়েকটা স্টেপে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। উল্টে দিতে লাগলে দু একটা পিঠা আমার ভেঙে গিয়েছিল। দেখুন আমি আপনাদেরকে একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ তার চাইতে দুর্দান্ত বেশি মজা হয়েছিল। আমার মেয়ে তো আটা মাখানোর থেকে শুরু করে খেতে শুরু করেছে, বানানোর পরে আরও অনেকগুলো খেয়ে ফেলেছে ওর বলে খুবই ভালো লেগেছে। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে এই বিস্কিট পিঠা বানিয়ে খাবেন, তাহলে কিন্তু অসম্ভব মজা লাগবে। আপনারা চা তৈরি করার আগেই এই রেসিপিটা শেষ হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।